12 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে সবার ওঠা নিষেধ। যেহেতু আমি 12 বছরের নিচে আমি উঠতে পারবো। চলুন কয়েকটা রাইড দেওয়া যায়। গার্ডেনে সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে গুইসাপ। আমি এই পর্যন্ত প্রায় 6-7টা গুইসাপ দেখছি। ওইখানে একটা দেখা যায় এই মুহূর্তে, হয়তো ক্যামেরাতে ক্যাপচার করবে না, এটা যে ওই যে গাছের নিচে লুকায় আছে। তুলনায় এটা অনেক। আর এইসব গুইসাপের সাইজ এক একটা কুমিরের সাইজের সমান, যা প্রথম দেখাতে অনেকেই আঁতকে উঠতে পারে। তারপর আমরা এমন জায়গায় চলে গেলাম যেখানে মানুষের কোনো চিহ্ন নেই, এত বেশি গহীন যেখানে কোনো মানুষই যায় না। আমাদের এখন এই চিপা পথটা দিয়ে যেতে হচ্ছে। এটা অনেক পিচ্ছিল, সম্ভবত সকালে বৃষ্টি হয়েছিল এখানে, যার কারণে এখানে ভিজে পথটা অনেক পিচ্ছিল। জায়গাটা ওয়াও, একদম গহীনে। আমি এখন বোটানিক্যাল গার্ডেনের একদম গহীনে, যেখানে আশেপাশে কেউ নেই, কোনো জনমানব নেই। আমি একা, শুধু একা। আছে শুধু বঙ্গলের কিছু পশু পাখি, কিছু কাক পক্ষী, এছাড়া কেউ নেই। আমি একা। লেটস গো, সামনের দিকে আগাই। এই রাজধানীর মাঝেও এই ধরনের একটা গহীন জঙ্গল, অবিশ্বাস্য। আমি মনে হয় ভুল জায়গায় চলে আসছি। আমার মনে হয় এখান থেকে ব্যাক করা উচিত। এখানে কোনো মানুষ নেই, জায়গাটাও খুবই ভুতুড়ে এবং আমার লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে। আমি কি সামনের দিকে যাব? আগাই দেখি। না না, আমার আর আগানো উচিত হবে না। আগাবো কি আগাবো না? না না, এখানে মনে হয় অন্য কিছু হয়। এখানে কোনো মানুষ নেই, কিন্তু পথটা মনে হয় দেখে মনে হচ্ছে মানুষ যাওয়া আসা করে, কিন্তু কোনো মানুষের অস্তিত্ব নেই এই জায়গায়। শুধু পাখির ডাক, আর কিছু না। আর ভয়ঙ্কর কিছু শব্দ। আমি আগাচ্ছি। এই জায়গায় আসার পর দুটা পথ ভাগ হয়েছে। কোন দিকে যাব? আমার ভয় লাগতেছে অনেক। আগাবো? Oh shit. মনে হচ্ছে এখান থেকে বেরিয়ে গেছি। আর এখান থেকে একটু পর পরেই বিমান ওঠে এইখানে। সেটা আমি ভুল জায়গায় চলে আসছি। কেন আশেপাশে সব অশ্লীল কাজ কারবার চলে। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর এখানে একটা লোক দেখতেছে একা, একদম জঙ্গলের মধ্যে একাই দাঁড়ায় আছে। মনে হচ্ছে খুবই অস্বাভাবিক কিছু হতে যাচ্ছে।
যে আমার পেছনের দিকটাই দেখা যাচ্ছে। এরপর নিজেকে আবিষ্কার করলাম এক অপ্রত্যাশিত জায়গায়। এরপর এখান থেকে কোন রকম বেরিয়ে আসলাম আমি এখন আছি বোটানিক্যাল গার্ডেনের শিশু পার্ক। যেটা হচ্ছে 12 বছরের ঊর্ধ্বে ছেলে মেয়ে সবার ওটা নিষেধ। যেহেতু আমি 12 বছরের নিচে আমি উঠতে পারবো। চলুন কয়েকটা রাইড দেওয়া যায়। আর আমার সারাদিনে একটা সময় যার আমি না করলে আমার দিনটা ভালো চাই না। চলুন কিছু একটা করি। না, এভাবে হবে না। একটু বন্ডামি না করলে তো আসলে এভাবে সময়টা ভালো যায় না। এখানে লোকজন না থাকাতে নিজের মতো করে যা ইচ্ছে করতে পারতেছি। তো লোকজন থাকলে তো কিছু আসলে করা যায় না। আমার পশ্চাৎ পুরে লাল হয়ে যাবে। আবার আবার মজা হয়েছে। আবার আরেকটা দিই। না, এটা তো ভালোই, এটা দিয়ে মজা লাগছে। এটা হচ্ছে একটা 4 জনের রাইড। এখানে এই রাইডটা দিতে হলে 4 জনকে থাকতে হয়, কিন্তু আমি একা হওয়াতে কোনো সুযোগ হবে না। আর এখানে অনেকগুলো রাইড হচ্ছে ভাঙ্গা। ওইটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের সেই বিখ্যাত পদ্মপুকুর। আমরা এখন এটার নিচে নামবো, দেখি ফুলগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারি কিনা। ফুল তেমন একটা নাই, তারপর যা আছে তা অনেক। এরপর পুকুরের আশপাশটা একটু ঘুরে দেখলাম, কি সুন্দর এক। আমি এখন আছি মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। এখানে আসার পর একটা আমি অকারেন্সের মধ্যে পড়লাম, যেটা হচ্ছে কি এখানে অনেকগুলো গার্ডেনের সিকিউরিটি গার্ড আছে। এই বোটানিক্যাল গার্ডেনটা মূলত কাপলদের জন্য বিখ্যাত। এখানে অনেক কাপল আসে, বসে আড্ডা দেয়, হয়তো যেটা তাদের ফ্যামিলি জানে না। ওই সিকিউরিটি গার্ডগুলো করেটা কি তাদের কাছে এসে তাদের ফোন কেড়ে নেয়, টাকা পয়সা নিয়ে নিচ্ছে। ইভেন কি আমার সাথেও, আমি ভিডিও করতেছি, আমি নিজের ছবি তুলতেছিলাম, হঠাৎ তাদের চোখ গেল আমার আইফোনের দিকে এবং বলতে লাগলো এখানে ছবি তোলা নিষেধ, হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু আমার সাথে বার্গেনিং শুরু করে দিছে। বলতেছে ওই যে কর্তৃপক্ষের অনুমতি লাগবে এখানে আগে নিজের ছবি তুলতে। হোয়াটস রং ব্রাদার? আমি বললাম কি সমস্যা ভাই, আমি নিজের ছবি তুলতেছি, আমি তো অন্য কারো ছবি তুলতেছি না। না, তাদের ওই যে আমার আইফোন দেখে তাদের নজরটা ওইখানে ঢুকে গেছে। তো ওই কোনোভাবে আমার আইফোনটা কর দিবে বা কোনো একটা ঝামেলা করে আমার সাথে একটা ঝামেলা ক্যাচাল করতে যাচ্ছে। আমার এখানে বেশ কয়েকজন কাপলের সাথে কথা বললাম, তাদেরকেও সেম সমস্যা করতেছে। তারা বসে আছে, উদয় আসে তাদের থেকে চিন্তায় মতো ফোন নিয়ে নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। এসব এত কিছু